আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আইসিসিআর স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে বাসায় বসে নিজে নিজে আবেদন করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার আগে আগের দুটি ভিডিও দেখার অনুরোধ করছি, কারণ প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আইসিসিআর স্কলারশিপ কাদের জন্য প্রযোজ্য, কারা এলিজিবল, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে এবং ডেডলাইন সহ বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। গত দুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আইসিসিআর স্কলারশিপের লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে, অনেকে আইএলটিএস নিয়ে, ডেডলাইন নিয়ে অনেকে কনফিউজ, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তাহলে আইএলটিএসের ব্যাপারে, আবেদন করার যোগ্যতার ব্যাপারে এবং ডেডলাইনের ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সেই ভিডিওটির লিঙ্ক অ্যাড্রেসও আমি কমেন্টে পিন করে দিব। বন্ধুরা, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আইসিসিআর স্কলারশিপটি একটি স্কিমের মাধ্যমে আবেদন করতে হয়। সেটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের স্কিমের মাধ্যমে আবেদন করতে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের ওয়েবসাইট। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপডেট কিন্তু হয়েছে। এটা লাস্ট ডেট ফর সাবমিশন আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেশন অনলাইন 31 মে 2024, অর্থাৎ 31 মে 2024 পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট। তার মানে মোটামুটি একটি সময় হাতে রয়েছে। তার মানে যারা সময় নিয়ে চিন্তিত ছিলেন যে কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে, সময় নষ্ট হচ্ছে কিনা, তারা নিশ্চয়ই এখন আশ্বস্ত হতে পারছেন যে সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারছেন। তো আবেদন করার জন্য প্রথমেই আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, রেজিস্টার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। একটি হচ্ছে অলরেডি রেজিস্টার। যদি আপনি অলরেডি রেজিস্টার হয়ে থাকেন তাহলে এটাকে ক্লিক করতে হবে, আর যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এটাকে ক্লিক করতে হবে এবং আপডেট প্রোফাইলে দিলে এই অপশনটিতে, অর্থাৎ লাস্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি নিউ ইউজারে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তথ্য আমাকে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ শিক্ষার্থীর নাম দিতে হবে, যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে। আর এখানেও একটি কথা বলে রাখি, পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। একটি ফটো প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের, সেটা জেপেগ বা জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে হতে পারবে। আপনার ফাদার্স নেম এবং তার প্রফেশন দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, প্লেস অফ বার্থ দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং রিলিজিয়ন, এডুকেশন কোয়ালিফিকেশনও দিতে হবে। পাশাপাশি এখানে আপনাকে কোনো প্রফেশন থেকে থাকে বা এমপ্লয়ার থেকে থাকে, সেটা ডিটেলস আপনাকে দিতে হবে। পাশাপাশি এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এর আগে আপনি আইসিসিআর বা আইটিইসি বা অন্য কোনো ভারতীয় স্কলারশিপ পেয়েছেন কিনা, সেটা আপনাকে ইয়েস নো করতে হবে। আপনি কোন স্কলারশিপের জন্য আবেদন করছেন, আইসিসিআর নাকি আইটিইসির জন্য, পাসপোর্ট নাম্বারটি আপনাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। পাসপোর্টের ভ্যালিডিটি ডেট দিতে হবে। আর এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে রেজিস্ট্রেশনের সময়, অর্থাৎ এখন যারা রেজিস্ট্রেশন করছেন এই সময়ের মধ্যে আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে ন্যূনতম। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম। সকল তথ্য দেওয়ার পর আমি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বলা হয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমি ওকে প্রেস করব। অটোমেটিকভাবে A2A স্কলারশিপ যে পোর্টাল রয়েছে, আইসিসিআর যে মেইন ওয়েবসাইট, সেখানে কিন্তু আমি চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন। আমি ক্লিক করলাম। এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে, ভালোভাবে, বুঝে শুনে, কারেক্টভাবে ফিল আপ করতে হবে। আবেদনের কোনো এক পর্যায়ে বা অ্যাডমিশনের কোনো একটা পর্যায়ে যদি আপনার ডকুমেন্টসের সাথে, তথ্যের সাথে অমিল দেখা দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বা অ্যাডমিশনই বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে তথ্যটি। এখন আমাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। যেমন প্রথমে আপনার এখানে টাইটেল, মিস্টার, মিসেস বা এই তথ্যগুলো দিতে হবে। আপনার ফার্স্ট নেম দিতে হবে যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে। মিডল নেম যদি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। লাস্ট নেম যেভাবে পাসপোর্টে রয়েছে সেভাবে দিতে হবে। ন্যাশনালিটি, ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্সের মিডল নেম, ফাদার্সের লাস্ট নেম যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে। মাদার্স নেম, এরপর জেন্ডার, তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট, আপনার ইউনিক আইডি নাম্বার, অর্থাৎ আপনার পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট, সেটা হতে পারে আপনার জন্ম নিবন্ধন, হতে পারে আপনার এনআইডি, যেটা আপনার কাছে থাকবে সেটাই আপনি দিয়ে দিবেন। আর এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা, অনেকেই হয়তো বা জন্ম নিবন্ধন দিবেন, এনআইডি আসবে না। তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন যদি ইংরেজি না হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে ইংরেজি করিয়ে তারপর কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যখন ফাইল আপলোড করতে হবে। তাই যাদের জন্ম নিবন্ধন রয়েছে বাংলায়, তারা আগে ইংরেজি করিয়ে তারপর সেটা
তথ্য এখানে দিলে ভালো হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর অনুবাদ করা বা এবং সেভাবে সাবমিট করার কোনো ঝামেলা আর থাকলো না। আপনি যদি সিটি কর্পোরেশনের এরিয়ার হয়ে থাকেন তাহলে ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার হয়ে থাকেন সেখানে পৌরসভার চেয়ারম্যানের অফিস, নানা জায়গা থেকে কিন্তু এটা অনুবাদ করা যায় বা ইংরেজিতে কনভার্ট করা যায়, সেটা করিয়ে তারপর আপনি জন্ম নিবন্ধনের তথ্য সাবমিট করতে পারবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর আপনি অ্যাপ্লাই ফর, আপনি কোন প্রোগ্রামের জন্য আবেদন করছেন, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন না পিএইচডি, সেটা আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি আপনার ডেট অফ বার্থ যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনার নিজের মতো করে এবং স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা আপনাকে দেখে দেখে লিখতে হবে। বলা হচ্ছে আপনি কি বর্তমানে ইন্ডিয়াতে অবস্থানরত রয়েছেন, তো অবশ্যই এখানে আপনি নো দিয়ে দিবেন, তারপর সাবমিট করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম। এরপর সাবমিট অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলা হয়েছে আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে। এরপর আমি হোম অপশনে ক্লিক করব। বলা হয়েছে যে সাকসেস রেজিস্ট্রেশন সাকসেসফুলি। বন্ধুরা ইতিমধ্যে আপনি যে মেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেল অ্যাড্রেসে কিন্তু একটি মেইল এসে পড়ার কথা এবং সেখানে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে উইন্ডোটা ওপেন করতে হবে। আমি সেই ইমেলটি ওপেন করে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে অলমোস্ট দেয়ার। এখানে আমার নাম দেখা হচ্ছে এবং আমার ইমেল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে এবং এখন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে আমি কমপ্লিট অপশনে ক্লিক করব। বন্ধুরা সকল তথ্য দিয়ে দিলাম, কমপ্লিট অপশনে ক্লিক করব। বন্ধুরা বলা হয়েছে লগইন সাকসেসফুলি, এখন আমি ওকে প্রেস করব। এখন দেখুন বন্ধুরা বেশ কিছু তথ্য আমাকে দিতে হবে। আমরা মেইন অপশনে চলে আসলাম। এখন থেকেই আমাদেরকে মূলত আইসিসির স্কলারশিপের আবেদন করতে হবে। বন্ধুরা এখানে আমরা যেহেতু এখন আবেদন করব তাহলে আমরা অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডের এমন একটি উইন্ডো দেখা যাবে। এখানে একটি তথ্য রয়েছে বন্ধুরা, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল ইমেজ সেটা অবশ্যই 200 কিলোবাইটের মধ্যে হতে হবে, জেপেগ, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে। ইতিমধ্যে আপনি যে তথ্যগুলো ফিল আপ করে রেজিস্ট্রেশন করেছেন সেই তথ্যগুলো এখানে অবশ্যই থাকবে। বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। যেমন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ফুল নেম, জেন্ডার, ডেট অফ বার্থ সব দেখা যাচ্ছে। এখানে প্লেস অফ বার্থ, তারপর বার্থ কান্ট্রি, তারপর এখানে পাসপোর্টের ইস্যু সিটি যেটা আপনার পাসপোর্টে লেখা রয়েছে, পাসপোর্টের ইস্যু কান্ট্রি, পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, আপনার যে পোস্টাল অ্যাড্রেস যেভাবে আপনার পাসপোর্টের, এরপর আপনার সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড অর্থাৎ হচ্ছে আপনার পোস্টাল কোড দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিতে হবে কান্ট্রি কোড সহ। পিতা এবং মাতার দুইজনের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। যদি ইমেল অ্যাড্রেস না থেকে থাকে তাহলে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে তারপর সেটা আপনি দিয়ে দিতে পারেন। পিতা মাতার অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, চাইলে আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়েছেন সেটাই আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বন্ধুরা নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি ইংলিশ প্রফিসিয়েন্সির অপশন রয়েছে। একটি হচ্ছে আপনার স্কুল কলেজের ইংলিশ প্রফিসিয়েন্সি কি ছিল, ইংরেজি ছিল, যদি থেকে থাকে অর্থাৎ আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর যদি ইংলিশ মিডিয়ামে না পড়ে থাকেন, বাংলা মিডিয়ামে পড়ে থাকেন তাহলে এটা নো দিবেন। এরপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি 2 অর্থাৎ আপনি কি টোফেল, আইএলটিএস বা ডোলিঙ্গো তিনটার যে কোনো একটি আপনার স্কিল রয়েছে কিনা বা আপনি অ্যাপেয়ার্ড হবেন কিনা, এরকম যদি হয়ে থাকে তাহলে ইয়েস নো আপনাকে দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা এখানে যদি আপনি ইয়েস দেন তাহলে পরবর্তীতে যখন ডকুমেন্টস আপলোড করার সময় আসবে তখন কিন্তু অবশ্যই টোফেল হোক, আইএলটিএস হোক বা ডোলিঙ্গো যেটা আপনি ইয়েস করবেন সেটার যে সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। যদি আপনার কাছে যদি এরকম কোনো সার্টিফিকেট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে নো দিয়ে দিবেন। তাদের এমওআই দিয়ে আবেদন করবেন, তারা কিন্তু এখানে নোই দিবেন। পরবর্তীতে গিয়ে যখন ডকুমেন্টস আপলোড করবেন তখন আদার নামের একটি অপশন থাকবে বা আদার ডকুমেন্টস নামের একটি অপশন থাকবে, সেখানে কিন্তু আপনার অন্য ডকুমেন্টস এর সাথে এমওআই সার্টিফিকেটটাও আপনি অ্যাটাচ করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটি এসের মতো লিখতে হবে ইংরেজিতে অবশ্যই, এবং এখানে এই যে 6টি তথ্য রয়েছে বা 6টি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন উপর ডিপেন্ড করেই আপনাকে এখানে সেই এসেটা আপনাকে লিখতে হবে। মনে রাখবেন বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপর নির্ভর করছে আপনি স্কলারশিপটি পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এটা কিন্তু অনেকাংশেই নির্ভর করছে। এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একাডেমিক ইয়ার এবং কোন কোর্সের জন্য আপনি আবেদন করছেন এবং সেটার স্ট্রিমটা কি, সেটা আপনি কোন ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর 22 নম্বর যে অপশনটি রয়েছে এখানে আপনাকে 5টি বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে। 5টি বিশ্ববিদ্যালয় 5টি প্রোগ্রামে আপনি স্ট্রিমে আপনি আবেদন করতে পারবেন এবং সাথে সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল যেমন এখান থেকে আপনি একটি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সেটাই সিলেক্ট করার পর সেটার কোন ডিপার্টমেন্ট সেটা সিলেক্ট করবেন এবং ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট সেটা অটোমেটিকভাবে আসবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনি এই তথ্যগুলো দেওয়ার পর নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম, ইউনিভার্সিটি চয়েসও করে ফেললাম। এবারে আমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এবারে আমাকে এডুকেশন তথ্য দিতে হবে। আমার যে প্রিভিয়াস এডুকেশন রয়েছে, আমার এসএসসি এবং এইচএসসির তথ্য, পাশাপাশি আমার যে আন্ডার গ্র্যাজুয়েশন মাস্টার্সের তথ্য যদি আপনার থেকে থাকে সেই তথ্য আপনাকে এখানে দিতে পারেন। এখানে প্রত্যেকটি ডিগ্রির পাশাপাশি আপনার দেশ,
আপনার বোর্ড নেম, আপনার ইনস্টিটিউশন নেম, আপনি কী সাবজেক্টে করেছেন অর্থাৎ মেজর কী ছিল, পাশাপাশি এখানে আপনার কত সালে পাস করেছেন এবং আপনার গ্রেড পয়েন্ট কত ছিল বা পার্সেন্টেজ কত ছিল সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর সকল তথ্য দেওয়ার পর এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম, এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এখন বন্ধুরা আমার এডুকেশনের তথ্য দেওয়া হয়ে গেছে, এখন আমার অন্যান্য তথ্য দিতে হবে। অন্যান্য তথ্যের মধ্যে মূলত এখানে রেফারেন্স দিতে হবে, রেফারেন্স 1, রেফারেন্স 2, দুইজন শিক্ষকের কাছ থেকে দুইজন শিক্ষকের তথ্য আপনাকে দিতে হবে। আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন আর এখন আপনি অনার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে কলেজ ছিল সেই কলেজের দুইজন শিক্ষকের কাছ থেকে আপনি দুটি রেকমেন্ডেশন লেটার নিতে পারেন বা দুটি রেফারেন্স লেটার নিতে পারেন এবং সেক্ষেত্রে তাদের নাম, অকুপেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং পোস্টাল অ্যাড্রেসের তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে। বর্তমানে অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন, আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে অনার্সটি কমপ্লিট করেছেন সেই বিশ্ববিদ্যালয় আপনার ডিপার্টমেন্ট থেকে দুইজন শিক্ষকের কাছ থেকে দুটি রেফারেন্স লেটার নেবেন এবং সেই রেফারেন্স লেটারের তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে 27 নাম্বার অপশন রয়েছে, সেটি হচ্ছে যে আপনার কোনো ক্লোজ রিলেটিভস বা ফ্রেন্ডস ইন্ডিয়াতে রয়েছেন কিনা, আর যদি থেকে থাকেন তাহলে তাদের অ্যাড্রেস এবং তথ্যগুলো আপনাকে দিতে হবে। এটা আপনি নো দিয়ে দিলেন, এখানে আমি নো দিলাম। আপনি যদি ইয়েস দেন তাহলে আপনাকে তথ্যগুলো দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 28 নাম্বার থেকে একদম শেষ পর্যন্ত আরও কিছু কোয়েশ্চেনিয়ার রয়েছে। আপনি এর আগে ভারতে কি ভ্রমণ করেছেন কিনা, যদি ভ্রমণ করে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি ভ্রমণ না করে থাকেন বা না থেকে থাকেন তাহলে নো দিবেন। এর আগে কি আপনি আইসিএসই স্কলারশিপ পেয়েছেন কিনা, আমি নো দিয়ে দিলাম। ইন্ডিয়াতে বর্তমানে আছেন কিনা, আমি নো দিলাম। কি ভারতীয় কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে থাকলে নো। আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা ইন্টারন্যাশনাল, সেটা যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে নো দিবেন। এরপর আপনি কোন কনসুলেটের অর্থাৎ কোন মিশনে আপনি আবেদন করতে যাচ্ছেন, আপনি চাইলে এখানে বেশ কিছু মিশন রয়েছে, যেমন ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট, এই 5টি মিশন থেকে যে কোনো একটি মিশন আপনি সিলেক্ট করতে পারেন। আপনার কাছাকাছি যে মিশনটি থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার যদি অন্য কোনো তথ্য আপনি শেয়ার করতে চান, কোনো তথ্য দিতে চান, তাহলে আপনি এই অপশনটি 34 নম্বর অপশনটিতে আপনাকে দিতে হবে। এরপর আপনার প্লেস অর্থাৎ আপনার যে বর্তমানে যেখানে রয়েছেন সেটা দিতে হবে এবং এখানে আপনার একটি স্বাক্ষর আপলোড করতে হবে, একটি সাদা কাগজে সই করে, তারপর সেটাকে এডিট করে রিসার্চ করে এখানে আপলোড করে দিতে হবে। এরপর এখানে একটি টিক অপশন রয়েছে, এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে বাকি কাজটি সম্পন্ন করছি। বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করব। বন্ধুরা এবারে আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত ডকুমেন্টসগুলো রয়েছে সকল ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সাথে ফিজিক্যাল ফিটনেস ফর্ম যেটা রয়েছে সেটা অবশ্যই ইংরেজি মাধ্যমেই হতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজই হতে হবে, অন্য কোনো ভাষায় হলে চলবে না। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রথমত হচ্ছে আপনার ইউনিক আইডি অর্থাৎ আপনার পাসপোর্ট ছাড়া যে তথ্যটি আপনি দিয়েছেন এনআইডি বা জন্ম নিবন্ধন, সেটা আপনাকে আপলোড করতে হবে 1 মেগাবাইটের মধ্যে। এরপর আপনার পাসপোর্টের ফ্রন্ট এবং ব্যাক সাইড সহ যে ইনফরমেশন পেজ রয়েছে সেটা অবশ্যই আপনাকে তথ্যগুলো এটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনার এসএসসির যে মার্কশিট বা গ্রেড শিট রয়েছে, এরপর এইচএসসির যে গ্রেড শিট রয়েছে সেটা, আপনার আন্ডার গ্র্যাজুয়েটের মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট সেটা আপনাকে দিতে হবে, যাদের প্রযোজ্য তাদের জন্য বলছি। মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস ফর্ম, এটা আপনাকে এখান থেকে ডাউনলোড করে তারপর সেটা পূরণ করে আপলোড করতে হবে। এরপর আপনার যদি কোনো ডকুমেন্টস ইংরেজি ছাড়া অন্য কোনো মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর এখানে আপলোড করতে হবে। অন্য কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর এই দুটি অপশনকে টিক দিয়ে এরপর ফাইনাল সাবমিশন করতে হবে। আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি সকল ডকুমেন্টস ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিয়েছি। এনি আদার ডকুমেন্টসের মধ্যে আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে বা এমওআই সার্টিফিকেট থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাটাচড করে একটি ফাইলের মধ্যে 3 মেগাবাইটের মধ্যে আপনাকে আপলোড করে দিতে হবে। সব কিছু কমপ্লিট করার পর ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করব। এটাও মনে করিয়ে দিচ্ছি যদি ফাইনাল সাবমিশন করে ফেলেন তাহলে কিন্তু ডিটেলস কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না, কোথাও যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এটাতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি এখনও পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেননি, সাবমিট কথা আসলে এখানে স্ট্যাটাসটা হবে সাবমিটেড। এরপর আপনি যখন অ্যাপ্লিকেশন এরপর পরবর্তীতে যখন আপনি ভিসার ব্যাপারটি আসবে, ট্রাভেল ডিটেলসটা আসবে, তখন এখানে তথ্যটি দেখতে পাবেন। পাশাপাশি আন্ডারটেকিং অর্থাৎ যখন আপনি স্কলারশিপটি পেয়ে যাবেন এবং তখন কিন্তু আপনাকে একটি এগ্রিমেন্ট করতে হবে এবং সেটা এখানে আপলোড করতে হবে, অর্থাৎ আন্ডারটেকিং করতে হবে, আপনাকে একটা চুক্তি করতে হবে। এবার ভিসার তথ্য এবং ট্রাভেল তথ্য এখান থেকে আপনি দেখতে পাবেন। আশা করি আবেদন করার পুরো প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম আইসিসিআর স্কলারশিপে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, সেই তথ্যগুলো জানার চেষ্টা করলাম, নিয়মগুলো জানার চেষ্টা করলাম। আশা করি এই তথ্যগুলো দেখে বাসায় বসে নিজেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।